হার্টের রোগ কেন হয় এবং হার্টের রোগের থেকে বাঁচার উপায় কি, আমি আপনাকে সাজেস্ট করব এই তিনটি খাবার যদি আপনি একসাথে মিশ্রিত করে খেতে পারেন তাহলে আপনার হার্টের যে সমস্যা আল্লাহ পাক এই সমস্যা থেকে আপনাকে সমাধান করে দিবেন। দেখুন, আমাদের কিছু ঘরোয়া উপায় রয়েছে, সেই উপায় মোতাবেক যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনার হার্টের সমস্যা আল্লাহ পাক সেরে দিবেন। যার হার্ট যত দুর্বল তার শরীর তত দুর্বল হয়ে যায়। আপনি যদি আপনার হার্টে যদি সমস্যা হয় আপনি দেখবেন আপনার পুরাটা বডির মাঝে সমস্যা। আর হার্টের সমস্যাগুলার কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরেন আপনি অধিক হারে কোনো পরিশ্রমের কাজ করতে পারবেন, আপনি হাঁফিয়ে যাবেন, অল্পতে আপনি হাঁফিয়ে যাবেন, এর মানে হচ্ছে আপনার হার্টের সমস্যা আছে, আপনি ভালো ডাক্তার দেখান। আবার অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের পুরুষের হাত পা ফুলে যায়, এমনটা হয় না? হাত পা ফুলে যায়, হাতের পায়ের মাঝে পানি পড়ে যায়, মনে করেন পানি ঢুকায় রাখছে, এমনটা মনে হয়। যদি বাবা আমার মা যদি আপনার এমনটাই মনে হয় তাহলে বুঝতে হবে আপনার হার্টে বিশাল সমস্যা আছে, হার্টের মাঝে ইনফেকশন রয়েছে, আপনি ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কাজ করতে হবে, আপনি মেডিসিন ইউজ করতে হবে। আর 3 নাম্বার হলো, আপনি অনেক সময় দেখবেন আপনার বুকের বাম পাশে চিম 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 করে একটু ব্যথা অনুভব হয়। এই ব্যথাটা অনুভব হলে আপনি মনে করেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা মনে হয়, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছেন। বাবা আমি আপনাকে সাজেস্ট করব, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে যদি আপনার বুকের বাম পাশে চিমচিম ব্যথাটা যদি দূর না হয় তাহলে বুঝতে হবে আপনার হার্টের সমস্যা। আপনি আর ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ আপনি নেন, আপনার হার্টের জন্যে, হার্টটা যেন স্ট্রং হয়, শক্তিশালী হয়, এটার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন ইউজ করেন। সম্মানিত হাজিরিন, এখন হার্ট আমাদের কেন হয়, কি কারণে হার্টটা বৃদ্ধি হয়? আজকে বিজ্ঞান তারা প্রমাণ করেছেন মানুষের হার্ট বৃদ্ধি হওয়ার প্রধান কারণ হলো টেনশন যখন কোনো ব্যক্তি বেশি পরিমাণে করে আল্লাহ পাক তাকে হার্টের সমস্যা দেখা দেয়। আর হার্টের সমস্যা হলে কিন্তু আপনার আয়ুষ্কাল কমে যাবে। হ্যাঁ, আমাদের একটা কথা আছে যে আল্লাহ পাক কিন্তু হায়াত কিন্তু আমাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত আজরাইল কিন্তু আমার আপনার সামনে যখন চলে আসবে নির্ধারিত সময়ে চলে আসবে। আপনার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে আপনি থাকবেন, যখন আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু মালাকুল মাউত আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, নির্ধারিত সময়ে আপনার জানটাকে কবজ করে নেবেন। এই আমার বন্ধু শোনো শোনো শোনো, দিনের কান লাগে আপনি শোনেন কেন আমাদের হার্টের সমস্যা হয়। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনার এমনটাই যদি অনুভব হয় তাহলে আমি আপনাকে বলবো এই 3টা ওষুধ যদি আপনি একসাথে মিশ্রিত করে খাবারগুলা খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হার্টের সমস্যাগুলাকে আমার আল্লাহ সমাধান করে দিবেন। আমরা আসলে ঘরোয়া উপায়কে আমরা তালাশ করি না। কাশি দিয়েছি, ডাক্তারের কাছে দৌড় দিয়েছি। আমাদের শ্বাস নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে আমরা দৌড় দিয়েছি। জ্বর হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দিয়েছি। কিন্তু আমাদের ঘরোয়া কিছু উপায় রয়েছে। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপায়গুলা দিয়েছেন সেই উপায়গুলো আপনি ইউজ করেন, দেখবেন আপনাকে আল্লাহ পাক সমস্যা সমাধান করে দিবেন। সম্মানিত হাজিরিন, হার্টের যে সমস্যাটা দেখা দেয় প্রধান কারণ হচ্ছে টেনশন থেকে। আর 2 নাম্বার কারণ হলো পর্যাপ্ত পরিমাণের ঘুম যদি আপনি না ঘুমান। যেমন রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, রাতে যদি আপনি সজাগ থাকেন। রাত আল্লাহ দিয়েছেন আরাম আয়েশ করার জন্য, কিন্তু আমার যুবতীরা রাতটাকে মোবাইল ফোনে ছবি দেখতে 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 রাত 3টা 4টা পরে সে ঘুমায়। তাহলে আপনার হার্টের সমস্যা হবে না, আমার হবে সমস্যা। হার্ট দুর্বল হয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস যখন আপনি ফালাইতে পারবেন না তখন আপনি বুঝবেন হারে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যন্ত্রণা। তাহলে রাতের বেলা আমরা সময় মতো ঘুমিয়ে যাব, তাহলে আমাদের হার্টের সমস্যা হবে না। টেনশনটা আমাদের অতিমাত্রা কম করতে হবে, বেশি করা যাবে না।
এই হার্টের সমস্যা থেকে কিভাবে আপনি বাঁচবেন আমি আপনাকে বলবো। 3টি খাবার একসাথে খাবেন। আদার রস, আদার চিবিয়ে, আদার রস, লেবুর রস চিবিয়ে, তারপর আপনি এই যে আপনার ইয়ে আছে না, এই যে আপনার একটা জিনিস আছে যেমন রসুন, রসুনটাকে আপনি একটু কুচি 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 করে কেটে তারপর আপনি এটা কোন সময় খাবেন? আদার রস, লেবুর রস, রসুন কুচি কুচি করে কেটে আপনি এটাকে আপনি খাবার আগে, জোহরের খাবার খাওয়ার 1 ঘন্টা আগে যদি আপনি খাবেন, একটা এতটুকু একটা পেয়ালার মাঝে লয়ে আদার রস, লেবুর রস, তারপর হচ্ছে আপনার রসুনটাকে কুচি কুচি খেতে আপনি খাবেন, জোহরের খাবার 1 ঘন্টা আগে খাবেন, দেখবেন আপনার হার্টের যে সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন। হার্টটাকে আমার আল্লাহ স্ট্রং করে দিবেন। আর হার্ট যদি আপনার স্ট্রং হয়, আপনার পুরাটা বডি স্ট্রং হয়ে যাবে, আপনার শরীরের ভিতরে শক্তি সঞ্চার হবে। এই জন্য মুসলমান এই ঘরোয়া উপায়গুলো আমরা তালাশ করি। কত মেডিসিন আপনি খেয়েছেন। আমরা অনেক সময় আছি যে বুকের বাম পাশে যদি চিমচিম ব্যথা হয়, আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। সমস্যা কিন্তু গ্যাস্ট্রিকের না, সমস্যা হচ্ছে আপনার হার্টের। এই ব্যথাটা যদি প্রত্যেক দিন যদি অনুভব হয়, তাহলে আমি আপনাকে বলবো ভালো ডাক্তার দেখান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন ব্যবহার করেন। আল্লাহ পাক আমাদের স্বাস্থ্যকে যেন সুস্থ রাখেন, ভালো করে যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারে। আল্লাহ পাক আমাদের